2009 সালে আমার জীবনের প্রথম হজ ছিল। প্রথম আমি 2009 সালে হজে যাই। সেই বছর ছিল আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। সেই হজ তার জীবনের শেষ হজ ছিল। রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে। মিনা, মুজদালিফা, আরাফা একই বছর হজে ছিলাম। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ, টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে। সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে, ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। কি সাইদি পালায়া থাকে না? আমার দেশ, আমার সংগঠন, আমার কর্মী, আমার নেতা বিপদে থাকবে, সাইদি পালায়া থাকবে বাইরে। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। উনি বাইরে থাকেন নাই। উনি ফিরেছেন সাহসিকতা নিয়ে। ফিরেই তিনি 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন। সেই 2010 সালের 30 জুন 2023 সালের 13 আগস্ট, এই 13 বছরের মতো এই দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন, তার মুখে কি কখনো হতাশার কোনো ছাপ দেখতে পেয়েছেন আপনারা? শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল? তিনি হেসে বিদায় নিয়েছেন। গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে, অবাধ্য সন্তান বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে। সেই দেশ গড়ার, সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাঈদীকে 13 বছর শুধু জেল নয়, ছেলে রেখে, শুধু জেলখানায় নয়, হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি, তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার বিশ্বাস, আল্লামা সাঈদীর শুরুই কথা বলতে চাই। উনি বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন, এটা বাংলাদেশ। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা বর্তমান দেশের যে সংকট, একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। শুনবেন? রাজি আছেন তো? কিন্তু সময় তো কম, আমাকে শেষের দিকে যেতে হচ্ছে। আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাবো না, আমি খুব দ্রুত শেষ করে দেব। মাহফিল কমিটিকে ধন্যবাদ। এক যুগেরও বেশি সময় ধরে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতারা বলবো না, ফেরেশতাই তো বলবো। ফেরেশতা দেখা যায় না, ওদেরও তো এখন দেখা যায় না, ওরা তো নাই। অযোগ্য, ব্যক্তিত্বহীন,
নেতৃত্ব ছিল বিগত সময়ে, যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো, ব্যক্তিত্বহীনদের মতো। প্রায় প্রায় বলতো খেলা হবে, বলতো না? এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে, যদি কথা না পায় চুপ থাকবে। চুপ থাকাটাও নাজাত। বহু লম্বা সময় আমার নবী মাঝে মাঝে চুপ থাকতেন, কোনো কথাই বলতেন না। যত কথা কম যার জীবনে, গুনাহ তার জীবনের সবচাইতে কম। ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? নাম্বার 1, আমার নবীজির ইসলামী রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল হলো, তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে 1 নম্বর হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহি ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। সূরাতুল আম্বিয়া 108 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দেন আমার প্রতি যে ওহী প্রেরণ করা হয়, তোমাদের ইলাহ একক আল্লাহ, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? প্রশ্ন করা হচ্ছে, রাসূলকে এই কথা বলে দেওয়া হলো। নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন না মার দিয়েছেন? আর মদিনার মাটিতে সে মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সুন্নাত। মায়ের জোরে মায়ের মায়ের দেওয়াও সুন্নাত। রাসূল কি হাতে অস্ত্র নেননি? হাতে অস্ত্র নেননি? ঘোড়ায় চড়েন নাই? লৌহ বর্ম পরিধান করেন নাই? বর্ষা হাতে নেন নাই? আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা, তরবারি। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি শিরককে মূলোৎপাটন করেছেন এবং তিনি বলেছেন, বুইস্তু কাসরাতিল আসনাম, মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার ভুল বুঝবেন না, আব্দুল আল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভেঙে ফেলো। এটা আবার উল্টা বুঝবেন না। এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর, ওই 13 বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো 300